নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার অন্ধনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি কাঁচকলার কোপ্তাকারি। তাহলে চলুন দেখে নিই আগে উপকরণগুলো। আর সমস্ত উপকরণ এক জায়গায় দিয়ে দিয়েছি যাতে গুছিয়ে নিতে সুবিধে হয়। শনিবারের নিরামিষ ভুরিভোজের মেনুতে রাখতেই পারেন এই কাঁচকলার কোপ্তাকারি। তাহলে চলুন রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই এখানে কাঁচকলা নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি 2টো কাঁচকলার ব্যবহার করেছি। আর এবার নিয়ে নিচ্ছি সেদ্ধ করা আলু। এখানে আমি 2টো গোটা আলু সেদ্ধ করেছি ঠিকই, তবে একটা আলু গ্রেট করে দিয়ে দিচ্ছি। আর যদি লাগে তাহলে আরেকটাও দেব। তাহলে ভালো করে যদি এই গ্রেটার দিয়ে গ্রেট করে নেন তাহলে আলুটা মিক্স করতে খুব সুবিধা হবে। তবে হ্যাঁ, 2টো আলুর জায়গায় কিন্তু আমার একটা আলুই লেগেছে। এবার কাঁচকলা আর আলুটাকে খুব ভালো করে আগে একটু মেখে নেব, তারপরে বাদবাকি যা যা উপকরণ দেওয়ার সেগুলো দেব। তাহলে চলুন, আমার কিন্তু এখানে আলু আর কাঁচকলাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি প্রথমে এতে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। আর আমি এখানে 1.5 চামচ মতো লঙ্কা বাটা দিচ্ছি। আর এটা কিন্তু অবশ্যই কাঁচা লঙ্কা বাটা, যেই লঙ্কাগুলো আসলে লাল হয়ে যায় সেই লঙ্কাটা। আর দিয়ে দিলাম এই চামচের 1 চামচ আদা বাটা। আর দিয়ে দিচ্ছি জিরে বাটা। এখানে আমি 1.5 চামচ মতো জিরে বাটা দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। তারপর দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো। আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এখানে শুকনো লঙ্কা, জিরে আর ধনে আছে। আর এবার দিয়ে দিলাম বেসন। এখানে আমি 2 চামচ বেসন দিয়েছি। বেসন দিয়ে দিলে বাইন্ডিংটা খুব ভালোভাবে হবে। আর এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন আলু বা কাঁচকলার কোনো বড় টুকরো না থাকে। আর যদি এবার মনে হয় মাখতে মাখতে যে আরেকটু বেসন দিতে হবে, তাহলে কিন্তু অবশ্যই দিয়ে নিতে হবে। এই যে আমার যেমন মনে হচ্ছে একটু বেসন লাগবে, তাই আর 1 চামচ মতো বেসন দিয়ে দিলাম। এবার আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। ব্যাস, রেডি হয়ে গেছে মাখাটা। এবার এই 5-7 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তাহলে একদম মাখাটা কিন্তু টাইট হয়ে থাকবে, তাতে আমাদের কোপ্তাগুলো বানাতে বেশ সুবিধা হবে। ব্যাস, এইবার হয়ে গেছে 5 মিনিট। আমি ঢাকা তুলে নিলাম। এবার চলুন কোপ্তাটা বানিয়ে নিই। আর কোপ্তা বানানোর জন্য এখানে একটা প্লেট নিয়ে নিলাম আর কিছু কিশমিশ নিয়ে নিলাম। তাহলে চলুন কোপ্তাগুলো গড়ে নিই। এরম হাতে গোলাকার করে প্রথমে নিয়ে নিচ্ছি। এবার গোলটা করার পরে মাঝখানটা একটু গর্ত করে নিয়ে তাতে দিয়ে দিলাম একটা করে কিশমিশ। এবার খুব ভালো করে গোল করে নেব, তারপরে প্লেটে রেখে দেব। এইভাবে পরপর প্রত্যেকটা কোপ্তা কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। আর আপনাদের আরেকটা দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ঠিক কিভাবে করছি। আর এখানেই কিন্তু শেষ নয় কোপ্তা বানানো, আপনারা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন ঠিক কি কি করছি আমি। আবারও একটা গোল আকার তৈরি করে নিলাম। এইবার ভেতরে আরেকটা কিশমিশ ঢুকিয়ে দিলাম। ব্যাস, এবার মুখটা বন্ধ। এই যে কিশমিশ দিচ্ছি ভেতরে, তার জায়গায় কিন্তু আপনারা কাজুও দিতে পারেন, আবার কাজু কিশমিশও দিতে পারেন, তাতে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এবার গ্যাসের আছে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে ফ্রাই প্যানটা গরম হয়ে যেতেই তাতে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা বেশ গরম হয়ে যাওয়ার পরে এবার কোপ্তাগুলো দিয়ে দেব। এই যে সেই কোপ্তাগুলো, এইবার একটা কোপ্তা হাতে নিয়ে একটু চ্যাপটা করে নেব। আর চারপাশটা এরকমভাবে গোল করে নিতে হবে। তারপরে একটা একটা করে কোপ্তা আমি ফ্রাই প্যানে দিয়ে দেব। আর এই যে ঘিটা দিয়েছি 1 চামচ, এই 1 চামচ ঘিতে প্রথমে কিন্তু গরম করব। আর ঠিক যদি মনে হয় পরে আরেকটু ঘি দিতে হবে, তাহলে ঘি দিয়ে নেব। তবে হ্যাঁ, যদি কেউ মনে করেন সাদা তেলে কোপ্তাটা ভেজে নেবেন বা ছাকা তেলে কোপ্তাটা ভেজে নেবেন, তাও কিন্তু করতে পারেন। তবে এই যে ঘিতে কোপ্তাটা হালকা করে ফ্রাই করে নিলে এর স্বাদ কিন্তু বেশ ভালো হবে। আপনারা অবশ্যই বাড়িতে করে দেখবেন, আপনাদেরও কিন্তু ভালো লাগবে। আর এই কোপ্তাটা শুধু ভালো লাগে যে তা নয়, কিন্তু আমি ঠিক যেভাবে কারিটা বানাবো সেটাও কিন্তু প্রত্যেকেরই মুখে লেগে থাকবে। তাহলে একটা পিঠ হয়ে গেছে, দেখুন হালকা হালকা লাল লাল ভাজা, তাই জন্য আরেকটা পিঠ উল্টে দিলাম। এবার দেখুন মোটামুটি কিন্তু 2টো পিঠই হালকা হালকা লাল লাল ভাজা হয়েছে, খুব বেশি কিন্তু কড়া ভাজা হয়নি এখনো। তাহলে এবার কি করব বলুন তো? আরও কিছুক্ষণ অপেক্ষা করব এই লাল লাল ভাজা হওয়ার জন্য। তবে হ্যাঁ, দেখুন একটুও কিন্তু ঘি নেই ফ্রাই প্যানে, তাই এবার ওপর থেকে একটু ঘি দিয়ে দেবো প্রত্যেকটা কোপ্তার ওপরে। তবে সেই 1 চামচই ঘি দেব, এর বেশি কিন্তু ঘি দেওয়ার প্রয়োজন নেই। দেখুন
এই যে ঘিটা দিলাম, এতে কিন্তু কোপ্তাগুলো অসাধারণ একটা কালার আসবে, আপনারা এবার দেখতে পাবেন। দেখুন এই যে প্রত্যেকটা কোপ্তায় কিন্তু ঘি মাখানো হয়ে গেছে। ঘিয়ের মধ্যে হালকা হালকা ভেজে নিলে যেমন কালারটা সুন্দর আসবে, তেমনই কিন্তু খেতেও ভালো হবে, আর এর ফ্লেভারটাও কিন্তু বেশ ভালো আসবে। দেখুন মোটামুটি কিন্তু আমার কোপ্তাগুলো প্রত্যেকটাই ভাজা করা হয়ে গেছে। এবার এক এক করে কোপ্তাগুলো কিন্তু তুলে নেওয়ার পালা। তাহলে চলুন কোপ্তাগুলো এবার তুলে নিই। এবার দেখুন কোপ্তাগুলো কি সুন্দর দেখতে হয়েছে। এইগুলো কিন্তু এমনি এমনিই খাওয়া যায়। এবার ফ্রাই প্যানে দিয়ে দিলাম সাদা তেল, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি আর সাদা তেল উভয়ই খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এতে ফোড়ন দিয়ে দেব 2টো তেজপাতা, দিয়ে দেব একটুখানি জিরে, ওই ছোট চামচের 1 চামচ মতো। তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পরেই দেখবেন খুব ছিটকোতে থাকবে, তখন একটু জল দিয়ে দেবেন। জলটা দেওয়ার পরে আদা বাটাটা একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরেই এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লাল লঙ্কা বাটা। এবার এই লঙ্কা বাটাটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরেই এতে আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা। এখানে আমি 2 চামচ জিরে বাটা দিয়ে দিলাম। 2 চামচ জিরে বাটা দেওয়ার পরে এটাও খুব ভালো করে এই লঙ্কা আর আদার সাথে মিশিয়ে নেব, আর বেশ খানিকক্ষণ ধরে কিন্তু কষাতে হবে, যাতে এই জিরেরও কাঁচা গন্ধটা না থাকে। এবার বেশ কিছুক্ষণ কষানোর পর দেখবেন তেল ছাড়তে শুরু করেছে, তখন বুঝতে পারবেন যে কষানোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তাহলে এরপরে চলুন দিয়ে নিই গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা আমি এখানে ছোট চামচে 2 চামচ দিলাম। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, কিন্তু এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিলাম কিছুখানি কিশমিশ। সমস্ত উপকরণ দেওয়ার পরে আবারও খুব ভালো করে কষিয়ে নেব, কারণ গুঁড়ো মশলারও তো একটা কাঁচা গন্ধ থাকে, তাই না? সেইটাও একটু কষিয়ে নিলে কিন্তু চলে যায়। এবার দেখুন মশলাটা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি টক দই। এখানে 2 চামচ টক দই নিয়েছি, যেটা আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। টক দইটা দেওয়ার পরে এই যে মশলাটা কষিয়েছিলাম তার সাথে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচ অবশ্যই কম রাখতে হবে। যদি কম না রাখেন তাহলে টক দইটা কিন্তু ফেটে যাবে, আর তাতে কিন্তু টেক্সচারটা ভালো আসবে না। দেখুন সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এবার আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি চিনি, যাতে ব্যালেন্স হয়ে যায় স্বাদটা। ব্যাস এইবার দেখুন নুন চিনিও খুব ভালো করে মিশে গেছে। এবার আমি এতে দিয়ে দেব দইয়ের বাটি ধোয়া জল। এই জলটা দিয়ে দেওয়ার পরে মশলাটা আরেকবার এই জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। যেই দেখব ঝোলটা একটু ফুটে উঠতে শুরু করেছে, তখন একটু ঢাকা দিয়ে দেব। ঢাকাটা দিয়ে দিয়ে আর এটা একটু ফুটুক, ততক্ষণ একটা পেস্ট বানিয়ে নিয়ে নিয়েছি। এখানে ছোট চামচে 2 চামচ পোস্ত নিয়ে নিয়েছি, ছোট চামচে 2 চামচ তিল, এখানে সাদা তিলের ব্যবহার করেছি, আর দিয়ে দিয়েছি ছোট চামচের 3-4 চামচ মতো জল। এবার এটাকে মিহি করে পেস্ট করে নেব। দেখুন একদম দুধের মতো সাদা মিহি পেস্ট হয়েছে। এবার চলুন যাই, ঝোলটা নিশ্চয়ই এতক্ষণে ফুটে গেছে, একদম ফুটে গেছে। আর দেখুন চারপাশ দিয়ে একটা লালচে লালচে, সে যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তাই এরকম একটা রং এসছে। এবার এই যে পেস্টটা সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার পেস্টটা দিয়েও কিন্তু খুব ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে কষতে দেব, যাতে এর একটা সুন্দর যে অ্যারোমা আছে, যতক্ষণ না সেই অ্যারোমাটা বেরোবে ততক্ষণ কিন্তু কষিয়ে যেতে হবে। দেখুন এই যে কষিয়ে নিলাম বেশ কিছুক্ষণ, তারপরে একটু ছেড়ে দিতে হবে। তারপরে দেখবেন বুদবুদি একটু একটু করে উঠতে শুরু করবে, আর চারপাশ দিয়ে তেলটা ছাড়তে শুরু করবে। কিন্তু এই সময় খেয়াল রাখতে হবে নিচে যেন কোনোভাবে ধরে না যায়। এবার এতে কোপ্তাগুলো এক এক করে দিয়ে দেব। কোপ্তাগুলো যতক্ষণ না এর মধ্যে যাবে ততক্ষণ এই কারির স্বাদটা কোপ্তার মধ্যে আসবে কি করে বলুন? সেই জন্য কোপ্তাটা আগেই একটু দিয়ে দিচ্ছি, আর দিয়ে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব, যাতে কোপ্তা আর এই কারির ফ্লেভারটা কোপ্তার মধ্যে বেশ ভালোভাবে ঢুকে যায়। তাই বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। দেখুন বুদবুদি কিন্তু বেশ ভালোভাবে উঠছে, আর পাশ দিয়ে দিয়ে কিন্তু তেল যে ছাড়ছে সেটাও বোঝা যাচ্ছে।
এবার ওই যে মিক্সির মধ্যে যে পেস্টটা লেগেছিল সেটা ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি ফ্রাই প্যানটাকে নাড়াচাড়া দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে কিন্তু ফুটতে দেব। আর কোপ্তাগুলোকে একটু ঝোলের মধ্যে কিছুক্ষণ ফুটতে দিলে কোপ্তাটাও নরম হবে, প্লাস ফ্লেভারটা আরও বেশি ভালোভাবে কোপ্তার মধ্যে ঢুকে যাবে। তাহলে চলুন এবার এটাকে ঢাকা দিয়ে দিই অন্তত 7-8 মিনিটের জন্য। 7-8 মিনিট বাদে আমি ফিরে এসেছি। দেখুন ঢাকা তুলে কি লোভনীয় লাগছে। যেমন কোপ্তাগুলো দেখতে সুন্দর হয়েছে তেমনই কিন্তু গ্রেভির কালারটাও সুন্দর এসছে, আর কি সুন্দর মাখো মাখো দেখতে হয়েছে। আর এর যে গন্ধটা বেরিয়েছিল না, সারা বাড়ি জোড়া গন্ধ। এখনো তো গরম মশলার গুঁড়োই দিইনি। আচ্ছা, এবার দিয়ে দিই গরম মশলার গুঁড়ো। ছোট চামচের একদম হাফ চামচ দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো। এবার একটু গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরে কোপ্তাগুলো একটু নাড়াচাড়া করে নেব, যাতে ফ্লেভারটা সম্পূর্ণ জায়গায় ভালোভাবে মিশে যায়। ব্যাস, সব কটা কোপ্তা কিন্তু ওলট পালট করে নিয়েছি। এইবার এর মধ্যে ঘি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপরে গরম গরম ভাত, পোলাও, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু আপনারা পরিবেশন করে নিতে পারবেন এই কাঁচকলার কোপ্তা কারি। আর তাহলে আপনারা এবার কমেন্টে জানিয়ে দিন আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।